হলুদ পেটের বিষধর সাপের দেখা মিলল কক্সবাজার সমুদ্র সৈকতে। সতর্ক থাকার পরামর্শ পর্যটকদের। বিশ্বজুড়ে এটি পরিচিত ইয়েলো বেলিড স্নেক নামে। বলা হয় বিশ্বের চতুর্থ বিষধর সাপ এটি, যাদের বাস মূলত প্রশান্ত মহাসাগরের পানির ওপরের স্তরে। সচরাচর উপকূলে দেখা পাওয়া বিরল, তবে সম্প্রতি সেই বিরল দৃশ্য দেখা গেছে কক্সবাজারে। বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসে হলুদ পেট যুক্ত এই বিষধর ইয়েলো বেলিড সি স্নেক। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে জোয়ারের পানিতে 3টি সাপ ভেসে এলো। বিষাক্ত এই সাপ উদয় হওয়ার আতঙ্কের মাঝেও অনেকে অবশ্য ছবি তুলতে কিংবা সেলফি নিতেও ব্যস্ত। কৌতূহলের যেন শেষ নেই সবার মাঝে। তবে বিপদ নেমে আসতেও দেরি হবে না, হতে হবে সচেতন। ঠিক কতটা বিষাক্ত এই সাপ, কিভাবে এলো কক্সবাজার সমুদ্র সৈকতে, কেমন হতে পারে ছোবলের প্রভাব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাপের কথা শুনলেও অনেকে ভয় পান, অনেকে আঁতকে ওঠেন কেবলমাত্র ছবি দেখে। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। যদিও সাপের মধ্যে কিছু কিছু আছে বিষহীন, আবার কিছু আছে খুবই বিষাক্ত। আর বিশ্বের বিষধর সব সাপের মধ্যে অন্যতম ইয়েলো বেলিড সি সাপ, বাংলায় হলদে পেটিও বলে থাকেন অনেকে। বিশ্বের হাতে গোনা কয়েকটি বিষধর সাপের মধ্যে এটির নামও চলে আসে। যদিও সচরাচর আমাদের মতো দেশে এটির দেখা মেলে না, তবে এবার বিরল প্রজাতির এই সাপটির দেখা মিলেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। যে সাপের মাথা লম্বা আকৃতি, যা দেহ থেকে ভিন্ন, শরীরের উপরিভাগের অর্ধেক কালো, গাঢ় নীলাভ ও বাদামি রঙের, নিম্নাংশ হলুদাভ তীব্র চিত্রিত। পুরোটা দেখে মনে হতেই পারে রঙ্গিলা কোনো বিশেষ বস্তু। আদতে এটি বিষাক্ত ইয়েলো বেলিড সাপ। দেহের নিচের এই হলুদ রঙের জন্যই একে ইয়েলো বেলিড নামে ডাকা হয়। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা মিলেছে তীব্র বিষধর এই সামুদ্রিক সাপের। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে জোয়ারের পানিতে 3টি হলুদ পেটের সাপ ভেসে এলো। সবশেষ বুধবার বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় একটি। এ ব্যাপারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সমুদ্র বিজ্ঞানী সাইয়েদ মাহমুদ বেলাল হায়দার বলেন, হলুদ পেটযুক্ত বা ইয়েলো বেলিড সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ। স্বাভাবিকভাবেই আমাদের সাগরেও এটির বিস্তৃতি রয়েছে। এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরে সাগরের মুক্ত জলে সাঁতার কাটে। এরা সাগরের উপরের স্তরে অর্থাৎ পেলাজিক স্তরে বসবাস করে। সাগরতলে এদের দেখা পাওয়া যায় না। অসুস্থ বা আহত হয়ে উপকূলে ভেসে এলে তখনই কেবল এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। উপকূলের লোকজন সচরাচর এদের দেখতে পান না বলে অনেকে এই সাপটিকে বিরল প্রজাতির মনে করেন। তিনি আরো জানান, উপকূলে ভেসে আসা সাপটির সতর্কতার সঙ্গে নড়াচড়া না করলে বুধবার লাবণী পয়েন্টে ভেসে আসা সাপটি সাগরের অবমুক্ত করা হয়েছে। এর আগে সোমবার একটি সাপ পর্যটকরা পিটিয়ে মেরে ফেলেছে। এবারই প্রথম নয়, যদিও প্রতি বর্ষা মৌসুমে এই সাপের দেখা মেলে। এদিকে মানুষের যেন কৌতূহলের শেষ নেই। বিষধর জানার পরেও সৈকতের বালিয়াডিতে সাপটি দেখার পর পর্যটকরা ছুটে আসেন এর কাছে। অনেকেই তোলেন ছবি বা সেলফি, মন্তব্য করেন বিষ যেমনই হোক সাপটি দেখতে সুন্দর, তাই তারা ফটো নিচ্ছেন। তবে ইয়েলো বেলিড দেখার পর থেকে সৈকতের পর্যটকদের নানা সতর্কতা দেওয়া হয়েছে। একদিকে বিচ কর্মীরা যেমন মাইকিং করছেন, ঠিক তেমনি হোটেল ও সৈকতের প্রবেশদ্বারগুলোতে ডিজিটাল ডিসপ্লেতে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে। হলুদ পেটের এই সাপের কামড়ে বিষক্রিয়ার লক্ষণের মধ্যে রয়েছে পেশি ব্যথা এবং শক্ত হয়ে যাওয়া, চোখের পাতা ঝুলে যাওয়া, তন্দ্রা এবং বমি হওয়া ইত্যাদি। গুরুতর কামড়ের সম্পূর্ণ পক্ষাঘাত এবং মৃত্যুর কারণ হতে পারে। তাই এই সাপটির কামড়ে প্রাণহানির ঘটনা বিশ্বব্যাপী খুবই বিরল।